চুক্তি কোনো বাধা নয়, আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে কথাবার্তা প্রায় চূড়ান্ত। আজকের এই প্রতিবেদনটিতে আমি ভারত এবং আমেরিকা যে সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের যে বাণিজ্য কতটা অগ্রসর হয়েছে এবং বিশ্বজুড়ে ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য সেটা নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা করব এই প্রতিবেদনটিতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আপনারা দেখছেন নিউজ স্পাইসি ইউটিউব চ্যানেল। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশের খবরগুলোর রাজনৈতিক বৈদেশিক খবরগুলো ব্যাখ্যা ও বিশ্লেষণ করে থাকি। এই বিষয়টা বলি যে আমেরিকা যে ভারতকে লাগাতার ট্যারিফ লাগিয়েছিল এবং 5% এক্সট্রা ট্যারিফের যে হুঁশিয়ারিটা দিয়েছিল যে রাশিয়া থেকে তেল কিনলে ভারতকে লাগাবে, তো তার ফলে ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্যটা অনেকটা ঘাটতি দেখা যায়। কারণ এতটা ট্যারিফ দিয়ে আমেরিকার বাজারে ভারতীয় কোনো জিনিস রপ্তানি করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল। তো ভারত অল্টারনেটিভ একটা রাস্তা খুঁজে থাকে। তো দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় ইউরোপিয়ান ইউনিয়ন, যার সঙ্গে ভারত প্রায় যেটা শোনা যাচ্ছে প্রায় 17 বছর চেষ্টা করছিল, কথাবার্তা চলছিল যাতে ইউরোপের যে বাজার রয়েছে সেখানে ভারতীয় প্রোডাক্ট সেখানে যায়, ভারতীয় ইউরোপিয়ান ইউনিয়নে ভারতের জন্য বাজারটা খুলে যায়। তো সেটা প্রায় কার্যত সিলমোহর পড়ে গেল এই 27শে জানুয়ারি। গত 27শে জানুয়ারি ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার সঙ্গে একটা বৈঠক হয় এবং বৈঠকেই সেটা স্বীকৃতি পায়। অর্থাৎ ইউরোপের বাজার এখন ভারতের জন্য পুরো উন্মুক্ত। মানে যে ট্রেডটা বলে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তি, ইন্ডিয়া ইউ ডিল, অর্থাৎ ভারত এবং ইউরোপিয়ানের মধ্যে এখন মুক্ত বাণিজ্য, অর্থাৎ কোনো রকম রেস্ট্রিকশন থাকবে না, সেটা সীমিত হবে আর কি কোনো রকম। তো এটা একটা ভারতের জন্য ভালো দিক। আমেরিকা যে দর কষাকষি করছিল ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে, সেটা আর হবে না। আমেরিকার প্রায় আমেরিকার গালে একটা চড় মারার মতো ব্যবস্থা কিন্তু ভারত করে দিল। এবার আমেরিকা দেখতে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন বাজারটা পেয়ে গেল, তখন ওরা কী করলো, ভারতের সাথে ভেতরে ভেতরে কথা চালাচ্ছে। যেটা সূত্রের খবর যে আমেরিকা চাইছে যে ভারত আবার আলোচনা টেবিলে বসুক এবং নিজেদের মধ্যে যে বাণিজ্য দ্বন্দ্ব চলছে সেটা নিয়ে কথাবার্তা চলুক। তো এই সূত্রে যেটা খবর, যেটা এবছরই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভারতের যিনি বিদেশ মন্ত্রী রয়েছেন এস জয়শঙ্কর, তিনি কিন্তু আবার আমেরিকা সফর করবেন। সেখানে তিনি তাদের যে সচিব রয়েছে, বিদেশ সচিব মার্কো রুবিওর বিষয়ে কথা বলবেন এবং সবথেকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হলো বিরল খনিজ নিয়ে। এই বিরল খনিজ হচ্ছে লিথিয়াম। এই লিথিয়াম এখন বর্তমানে খুব চাহিদা। আমরা হয়তো জেনে থাকবেন যে গ্রিনল্যান্ডে নিয়ে যেটা আমেরিকা দাবি করছে গ্রিনল্যান্ড নেবে, এই গ্রিনল্যান্ডে নাকি মাটির তলায় প্রচুর লিথিয়াম নাকি আছে এবং এই লিথিয়াম ভবিষ্যতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। কারণ আধুনিক যে সমস্ত অস্ত্রশস্ত্র আর সামরিক অস্ত্র, ইলেকট্রিক ভেহিকেল, সেখানে কিন্তু লিথিয়াম একটা কিন্তু গুরুত্বপূর্ণ মেটেরিয়াল, বিরল খনিজ। তো কেন আমেরিকাটা দরকার পড়লো, তার কারণটা হচ্ছে আগে আমেরিকা এই খনিজগুলো কিন্তু চীন থেকে আমদানি করতো। এবার গত অক্টোবরে 2025-এ যখন ওই আমেরিকা চায়নার উপরও ট্যারিফ লাগিয়েছিল, এবার চীন কিছু অ্যাকশন নেওয়ার জন্য কী করেছিল, তাদের ওই বিরল খনিজ সেগুলো আমেরিকায় রপ্তানি করা বন্ধ করে দিয়েছিল। এবার চীন যেহেতু রপ্তানি করা বন্ধ করে দিয়েছে, এবার আমেরিকা চাই যে দক্ষিণ এশিয়া যদি কন্ট্রোল করতে হয় তাহলে ভারতকে নিজের কাছে রাখতে হবে। এবার ওরা আর ভারতের কাছে এসছে যে আমরা আসুন, আলোচনা টেবিলে বসুন। বিশেষ করে G7 যে দেশগুলো রয়েছে তারা ওয়াশিংটনে একটা বৈঠক করবে এবং বৈঠকে তারা বিশেষভাবে ভারতকে চাইছে, ভারতের পাশে পেতে চাইছে আমেরিকা, যাতে চীনকে একটু মোকাবেলা করা যায় এই বিষয়গুলো নিয়ে। তো এখন দেখার বিষয় যে আগামীতে ভারত সবসময় তার পররাষ্ট্রনীতি, তার দেশের স্বার্থ, দেশের জনগণের স্বার্থ মেনে চলবে এবং এর পরবর্তীতে যখন এই বৈঠকটা হবে তখন যে কী কী তথ্য উঠে আসবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কারণ ভারত সবসময় তার নেশনকে ফার্স্ট রাখবে, পররাষ্ট্রনীতি হোক, বিদেশ নীতি হোক, সেখানে জনগণের স্বার্থ সবসময় সুরক্ষিত হবে। এছাড়া ভারতীয় শিল্পমহলের জন্য আর একটা দারুণ সুখবর, কারণ তাদের ইউরোপিয়ান ইউনিয়ন আবার আমেরিকার বাজার যদি খুলে যায় তাহলে তাদের মুখে কিন্তু একটা বেশ হাসি ফুটবে। কেননা এখন ভারত যদি বাণিজ্য দিক থেকে সবসময় এগিয়ে থাকে তাহলে ভারতের কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হবে, যেটা ভারতের যে আর্থিক অবস্থা, আর্থিক স্থিতিশীলতা সেটাকে আরও বেশি মজবুত করবে। তো আপাতত যে সময়টা আসছে আগামীতে, সেটা কিন্তু ভারতের সময় হতে চলেছে বিশ্বতে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো আপনাদের যা মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি প্রতিবেদনটা এখানে শেষ করছি। তো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।